দেশকে অস্থিতিশীল করতেই পাহাড়ে অস্থিরতা তৈরি করছে বিগত সরকারের দোসররা, এমন অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবেদিন ফারুক। জাতীয়তাবাদী তরুণ দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন তিনি। আজ জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, পাহাড়ে অস্থিরতা তৈরিতে যারা ইন্ধন দিচ্ছে তাদের ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না। আরো জানাচ্ছেন সাদমান সাকিব। জাতীয়তাবাদী তরুণ দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলটির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবেদিন ফারুক। শ্রদ্ধা জানানো শেষে নেতাকর্মীদের নিয়ে দোয়ায় অংশ নেন তিনি। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জয়নুল আবেদিন ফারুক অভিযোগ করে বলেন, বিগত সরকারের এজেন্ডা বাস্তবায়নে দেশে রাজনৈতিক সংকট সৃষ্টির পায়তারা চলছে। পাহাড়ি বাংলা ভাষাভাষীর মধ্যে একটা অস্থিরতা সৃষ্টির প্রয়াস চালিয়ে যাচ্ছে বিগত সরকারের কিছু এজেন্ডা বাস্তবায়নের জন্য। আমি মনে করি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসাবে এবং বাংলাদেশের স্বাধীনতার একজন যোদ্ধা হিসাবে আমি মনে করি এই ছাত্র জনতার রক্তে দেওয়া দ্বিতীয় স্বাধীনতা অর্জনকে বিফলে নেওয়ার জন্য এই সকলের একটি গ্রহণযোগ্য ইন্টেরিয়াম গভর্নমেন্টকে অস্বস্তিতে পরিণত করার একটা প্রয়াস চালাচ্ছে। উচ্চ পর্যায়ের একটা কমিটি তৈরি করে অবিলম্বে যারা এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত তাদেরকে আইনের আওতায় সোপর্দ করা উচিত বলে দেশের মানুষ মনে করে। জনমনের স্বস্তি ফেরাতে দ্রুত নির্বাচনের আয়োজন করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান জয়নুল আবেদিন ফারুক। আমরা এই সরকারের কাছে দাবি করি অনতি বিলম্বে সরকারের নির্বাচনে একটা ম্যাপও এই জঞ্জাল দূরীভূত করার সাথে সাথে একটা ম্যাপও পরিষ্কার করা উচিত, তাতে জনগণের মধ্যে আস্থা আসবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, অস্ত্র ও অর্থ দিয়ে পাশের দেশে বসে আওয়ামী লীগ পার্বত্য অঞ্চলে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। আওয়ামী ফ্যাসিজম আমরা যদি মনে করি ধ্বংস হয়ে গেছে, পালিয়ে গেছে, এটা ঠিক হবে না। তারা নতুন ভাবে তারা ষড়যন্ত্র করছে। তাদের হাতে বিপুল অর্থ আছে, বিপুল অস্ত্র আছে, তাদের একটি বড় দেশ সমর্থন করছে, সেহেতু ছোট করে দেখার কোনো অবকাশ নাই। তবে আমি তাদেরকে হুঁশিয়ার করব, বেশি বাড়াবাড়ি করা ঠিক হবে না। এ সময় ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া করা হয়। সাদমান সাকিব, এসএটিভি, ঢাকা।